আজকে সামনের পথে সামাজিক সংগঠনের বিশেষ অনুষ্ঠান শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের সাথে বেনজির আহমেদ টিটু, টাঙ্গাইল চেম্বার অফ কমার্সের সভাপতি, অফিসার ইনচার্জ আবুল কালাম ভুইয়া, কালীহাতি থানা, দলীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সদস্যরা সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আমাদের বর্তমানে যে বাংলাদেশ, এই বাংলাদেশকে সংস্কার করে একটা সম্মানজনক, পরিশুদ্ধ এক বাংলাদেশ গঠন করার জন্য তরুণদের একটা বিশাল ভূমিকা রয়েছে। এই তরুণদেরকে আমরা যদি সঠিক চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি সামাজিক কাজের মাধ্যমে, তাহলে আমরা একটা সুন্দর একটা দেশ পাব। এই সংগঠকের প্রধান যিনি উদ্যোক্তা জনাব বেনজির আহমেদ টিটু, তিনি একটা চমৎকার কাজ করেছেন, এটা বলতেই হবে। কারণ তরুণদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলে দেখা গেছে তরুণরা সেটাকে ভালো কাজে ব্যবহার করে এবং এটা দেশের এবং সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। এখানে যে মেয়েরা আছে কাজ করছে, তারা এর আগে বৃক্ষরোপণ করেছে আমাদের সাথে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে তারা সাথে ছিল। এদের শক্তিকে, অফুরান প্রাণ শক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের বাংলাদেশের 60% বেশি মানুষ তরুণ, বা যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে। এইটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা বলা হয়। এই সুবিধা পৃথিবীর অল্প কয়েকটা দেশে আছে, বাংলাদেশ তার মধ্যে একটা। এই বিশাল সংখ্যক তরুণকে যদি আমরা কাজে লাগাই, বিশেষ করে মেয়েদের, যারা আমাদের 50% অফ দ্য টোটাল পপুলেশন, তাহলে কিন্তু আমরা ভালো ভবিষ্যৎ আশা করতে পারি। একটা সহজ কথাই বলি, আমরা একটা মা যদি শিক্ষিত হয় তাহলে তার পরবর্তী জেনারেশনগুলো শিক্ষিত হবে, ধরা যায় 2-একটা ব্যতিক্রম ছাড়া। একটা মা অশিক্ষিত যদি থেকে যায়, নিরক্ষর যদি থেকে যায়, তাহলে পরবর্তী প্রজন্মগুলো ঠিক এই ভারটা বহন করবে। কারণ শিক্ষিত মা সন্তানকে তার পুষ্টির বিষয়ে, তার গড়ে ওঠার, বেড়ে ওঠার বিষয়ে, পড়াশোনার বিষয়ে যেভাবে খোঁজ নিতে পারবে, যেভাবে যত্ন নিতে পারবে, একজন নিরক্ষর মা কিন্তু এতটুকু বুঝবেন না। এই জন্যে আমাদের দেশের সাথে, নিজের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে আমাদের মেয়েদেরকে এগিয়ে আসতে হবে এবং মেয়েদেরকে শুধু মা হিসেবে না, তাদের একজন দেশ গঠনে শক্তিশালী হাত, একটা শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্যে এই সংগঠনটা আমি মনে করি চমৎকার একটা কাজ করছে, শীতবস্ত্র বিতরণ করছে। সামনের দিনে তারা আরও এরকম চমৎকার কাজ করবে, যে কাজের মাধ্যমে সমাজ আলোকিত হবে, সমাজের মানুষ উপকৃত হবে। একটা মানুষের সার্থকতা তখন হবে যখন ওই মানুষটা শুধু তার নিজের জন্য বাঁচবে না, বরং তার হাত, তার মেধা, তার অর্থ এবং তার পরিশ্রম সমাজের আরও 4-5টা মানুষের জন্য কাজে লাগবে। মানুষ যখন এইভাবে, আমাদের তরুণরা যখন এভাবে সমাজকে সোশ্যাল সার্ভিস দিবে, সামাজিক সেবা দিবে, তখন আমরা মনে করবো আমরা সঠিক পথে যাচ্ছি। আমাদের সকল সংকীর্ণতা, কুসংস্কার, ভুল এবং অনিয়ম থেকে বের হয়ে আমাদের নতুন দিগন্তের দিকে হাঁটতে হবে। এবং এই নতুন দিগন্তে যাওয়ার পথে যে মশাল, আলোর মশাল, এই আলোর মশাল আজকে যে তরুণ, আজকে যে তরুণী, তাদের হাতেই থাকবে, তাদেরকেই এই দায়িত্ব নিতে হবে। তবে এই নিঃসন্দেহে একটা চমৎকার কাজ, চমৎকার উদ্যোগ এই শীতবস্ত্র বিতরণ। আমি আশা করব আমাদের আজকে তরুণ এবং তরুণীরা সামনের দিনে আরও অনেক চমৎকার কাজ করবে, যেটা দ্বারা আমরা উপকৃত হব, আমাদের মানুষ উপকৃত হবে। এবং একটা আদর্শ নাগরিক হিসেবে যেটা হওয়া উচিত, আমরা যা রাষ্ট্র যেটা আমাদের কাছে প্রত্যাশা করে, সেই প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। আমাদের তরুণ এবং তরুণীরা যারা এর সাথে শ্রম দিয়েছেন, কাজ করছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং মায়েরা এবং অভিভাবকরা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান করব, অনুরোধ করব, যাতে আপনাদের মেয়েদের, ছেলেদেরকে ভালো কাজে আপনারা কাজ করতে তাদেরকে যেন আপনারা সুযোগ দেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফাউন্ডার অফ দিস অর্গানাইজেশন এবং আমাদের শিক্ষার্থী সহ উপস্থিত সকলকে। এবং একই সাথে এই শীতবস্ত্র বিতরণ
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি।